আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। বাংলাদেশ দল আসন্ন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি যাবে না, এটা নিয়ে একটা দোলাচল। বাংলাদেশের খেলা ভারতে হবে নাকি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে নাকি ভারতের অন্য ভেন্যুতে হবে, এইসব বিষয় নিয়ে আসলে কথা বলবো। বাংলাদেশ দল অবশ্যই ইন্ডিয়ায় খেলতে যাচ্ছে না, ফর শিওর। যে কোনো মূল্যে তারা ইন্ডিয়ায় খেলবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ অলরেডি এটা আসলে বিসিবির আওতাধীন নাই, এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। বাংলাদেশ সরকার চায় না বাংলাদেশ দল আইসিসির এই ইভেন্টটা ইন্ডিয়ায় খেলুক। কারণ পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে আসলে, তারা একটা প্লেয়ার যেখানে মুস্তাফিজের সিকিউরিটি কনসার্ন রয়েছে, সেখানে পুরো একটা দল, পুরো একটা সমর্থক গোষ্ঠী, মিডিয়া অনেকেই যাবে, সেখানে নিরাপত্তা নিয়ে অবশ্যই ইস্যু থাকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে গতকাল রাতে ক্রিকবাজ যে নিউজটা করেছে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন করা হচ্ছে, সেটা চেন্নাই হতে পারে, সেটা তামিলনাড়ু হতে পারে, এইসব জায়গায় খেলা হবে। কলকাতা মুম্বাইয়ের ভেন্যু পরিবর্তন করা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আসলে এরকম কিছু হয়নি। এটা ছিল হচ্ছে বাংলাদেশ দল যখন আইসিসি কে প্রথম মেইল দেয়, সেই মেইলের একটা কনক্লুশন বার্তা টাইপের, যে বাংলাদেশ দল ভেন্যু পরিবর্তন চাচ্ছে। হয়তো তারা ক্লিয়ারলি বলে নাই তারা দেশই পরিবর্তন চাচ্ছে, কলকাতা মুম্বাই না, তারা ইন্ডিয়াতে খেলবে না। এই জন্য বলছি এটা পরিষ্কার করে যে ইন্ডিয়াতে তারা খেলবে না। গতকালের আগের দিন আমির ইসলাম বুলবুল একটা সাক্ষাৎকারে বলেছেন যে ইন্ডিয়ার অন্য ভেন্যুতে তারা খেলবে না, ইন্ডিয়ার অন্য ভেন্যু মানেও তো ইন্ডিয়া। সো ইন্ডিয়াতে তারা কোনোভাবে খেলবে না, হয় শ্রীলঙ্কা, পাকিস্তানে খেললে পাকিস্তানে দিলে পাকিস্তানে খেলবে, অন্যথায় কোনোভাবেই তারা ইন্ডিয়াতে খেলবে না। তার মানে যদি ইন্ডিয়াতে খেলতে বাধ্য করা হয়, বাংলাদেশ ওয়াকওভার দেবে আর বাংলাদেশ উইথড্র করবে এই টুর্নামেন্ট। কিন্তু আইসিসি বা বিসিসিআই বা ইন্ডিয়া চাইলে কি বাংলাদেশকে বাদ দিতে পারবে? অবশ্যই না। বাংলাদেশ কোয়ালিফাই করে এই ইভেন্টে সুযোগ পেয়েছে, কোনোভাবেই বাংলাদেশকে চাইলেই বাদ দেওয়া যাবে না। সো যেটা হচ্ছে, বাংলাদেশের সাথে নেগোসিয়েশনের মাধ্যমেই তারা বাংলাদেশকে খেলাবে। হয়তো শ্রীলঙ্কায় 3টা ম্যাচ, ইন্ডিয়াতে একটা ম্যাচ। বাংলাদেশ এটা হতে পারে শ্রীলঙ্কার 3টা ম্যাচ খেললো, রেজাল্ট যাই হোক, সম্ভবত ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হবে সেটা ইন্ডিয়ায় হতে পারে, কারণ ইংল্যান্ড ট্রাভেল করতে চায় না, এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের সাথে ম্যাচটাই যদি ইন্ডিয়ায় থাকে, বাংলাদেশ ওই ম্যাচটা নাও খেলতে পারে, ওয়াকওভার দিয়ে দিতে পারে। দেখা যাক কি হয়। আজ এবং কাল, আজ সন্ধ্যার পরে অথবা কাল জানা যাবে আসলে বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের ভাগ্য কি রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।